নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। বর্ষাকাল আর তার মানে কিন্তু রেন লিলির আগমন। এই বর্ষাকালে রেন লিলি এত পরিমাণে ফোটে এবং এই ফুলগুলি এত সুন্দর দেখতে হয় যে মন প্রাণ সব আনন্দে ভরে ওঠে। এর আগেও আমি রেন লিলির কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং এই ফুল যে বাল্ব থেকে হয় এবং এছাড়াও যে এর বীজ হয় সেটাও আমি আপনাদের বলেছিলাম। এই গাছের বাল্ব মাটিতে পুঁতে দিলে যে গাছ হয় সেটা তো আমরা অনেকেই জানি, কিন্তু আজ আমি আপনাদের দেখাবো যে এই গাছের বীজ থেকে কিভাবে চারা তৈরি করা হয়। এবং আমি কিন্তু এই বর্ষাতে এটা করে দেখেছি এবং সেটাতে সাকসেসফুলও হয়েছি। চলুন আমি দেখাই আমি কিভাবে এটা করেছি এবং এটি অত্যন্ত সহজ পদ্ধতি। কোনোভাবে যদি এই গাছের বাল্ব জোগাড় না করতে পারা যায় তাহলে কিন্তু এই গাছের বীজ কোনোভাবে সংগ্রহ করতে পারলেই এই গাছ আপনারা অনায়াসে বাড়িতে পেয়ে যাবেন। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা এই ভিডিওটা পুরোটা দেখুন এবং এই প্রসেসটি আপনারা ফলো করুন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাহলে চলুন দেখে নিই এর জন্য আমি কি করেছি। প্রথমে একটি টব নিয়ে তাতে খোলাম কুচি দিয়ে এই ড্রেনেজ সিস্টেমটাকে আমি রেডি করে নিলাম। এরপর সাধারণ মাটি নিয়ে এবং তার মধ্যে সামান্য পরিমাণ গোবর সার এবং বালি দিয়ে একটা মিক্সচার তৈরি করে টবের মধ্যে দিয়ে দিলাম। এরপর টবের মধ্যে পর্যাপ্ত পরিমাণে মাটি দেওয়া হয়ে গেলে যে বীজগুলো আমি গাছ থেকে সংগ্রহ করেছিলাম সেই পরিপক্ক বীজগুলি কিন্তু এই মাটির ওপর ছড়িয়ে দেব এবং খেয়াল রাখতে হবে মাটির বেশি নিচে কিন্তু এগুলো লাগালে চলবে না। মাটির উপরের সারফেসে যেন বীজগুলো থাকে, তাহলে বীজগুলো জার্মিনেট হতে সুবিধা হবে। তাই আমি এখানে বীজগুলো উপর থেকে ছড়িয়ে দেওয়ার পর সামান্য পরিমাণে যে মাটির মিক্সচার ছিল সেটাও উপর থেকে দিয়ে দিলাম এবং সাবধানে উপর থেকে জল দিয়ে দিলাম। এইভাবে গাছটি লাগানোর পর কিন্তু প্রত্যেক দিন চেক করতে হবে যাতে মাটি একেবারে শুকিয়ে না যায় এবং জল দিতে থাকতে হবে। তারপর মাত্র কয়েকদিনের মধ্যেই দেখুন কতগুলো চারা গাছ বেরিয়ে গেছে। এতগুলো রেন লিলির চারা দেখে তো আমি খুব খুশি হয়েছি, কারণ এখানে আবার আমি নতুন নতুন অনেকগুলো গাছ করে নিতে পেরেছি। বন্ধুরা, আপনারাও এভাবেই এত সহজ পদ্ধতিতে রেন লিলির বীজ লাগিয়ে তার থেকে প্রচুর পরিমাণে চারা তৈরি করুন এবং এই বর্ষায় বাগানটা রেন লিলি ফুলে ভরিয়ে তুলুন। ধন্যবাদ।